কামিনী, বয়স 21 বছর 3 মাস 27 দিন। আমার বাবা নেই। নেই মানে বেঁচে আছেন। আমার যখন বয়স 11 তখন বাবা আমার মায়ের বান্ধবীকে বিয়ে করে আমাদেরকে ছেড়ে চলে যান। মা জীবিত, চোখে দেখেন না, অন্ধ। জন্মন্ধ নন, বছর 5 আগে কি একটা অসুখে চোখ গেল। আমরা 2 ভাই 1 বোন। বড় ভাইটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তো, খুব ভালো ছাত্র ছিল। গত বছর ভুলে ক্রস ফায়ারে মারা গেল। ছোট ভাইটা থাকা না থাকা সমান, নানান হতাশায় নেশা ধরেছে। তাকে ফেরাবার চেষ্টা করবে কে? কেউ নেই আমাদের। আমি মেডিকেলে ভর্তি হয়ে 7 মাস ক্লাস করে বাদ দিয়েছি। খুব ইচ্ছে ছিল ছবি আঁকা নিয়ে পড়বো, তা যখন হয়নি তখন অন্য কিছু পুরোটরে কি লাভ। এখন আমার যা ভালো লাগে তাই করি। কেন ভালো লাগছে তার হিসেব করি না। আমার পাহাড় থেকে লাফ দিয়ে মরে যেতে ইচ্ছা করে, সেটা পাহাড়ে যায়নি বলেই করা হয়ে ওঠেনি। ঘুমের বড়ি খেয়েও মরার ট্রাই করেছি 3 বার। এই হচ্ছি আমি। আমি কে কি পুরোটাই বোধহয় বললাম, বাদ যায়নি কিছুই। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার নাম, এত কিছু কিন্তু জানতে চাই। বাহ, শুধু নামই কি হয়? ধরুন কামিনী নয়, আমি বললাম আমার নাম করবী, তাতে কি যেত আসতো? আমি কে কি এসব কি জানো তো আপনার? কামিনী যে করবী নয় তাতে আমি খুশি। করবী হলে কি হতো? করবী কামিনী হতো না? কামিনী আমার জানি, প্রিয় ফুল। একটা ইন্টারভিউতে পড়েছিলাম কামিনী আপনার আঁকা একটা ছবিরও নাম। এনিওয়ে, আমি এখন চা খাবো। চা চলবে? যদি বলেন আমি চা বানিয়ে খাওয়াতে পারি। হ্যালো নীল, আমি চা বানাই। না না না, আমার বাসায় না, আলী স্যারের বাসায়। আলী স্যার বিখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পী। আমাদের চা খেতে ইচ্ছে হয়েছে, এখন আমরা দুজন চা খাবো, এই জন্য তার কিচেনে চা বানাই। আপনাকে ক চামচ চিনি দিব? শোন, তোর সাথে না পরে কথা বলি, ঠিক আছে? কি রে নীল, মিশা যাচ্ছে আমাদের সাথে? বিজি। আমাকে আপনি না তুমি কোনোটাই বলেননি। আপনি গবেষণা করছি কোনটা বলা যায়। তুমি আশ্চর্য, আপনি হও কেন? এ বয়সে তুমির বদলে আপনি বলে কেউ সম্মান দেখাচ্ছে, এটা ভাবতে ভালো লাগে না? আমি আপনার কাছ থেকে তুমি শুনতে চাই। বাহ, চমৎকার। অবাক কাণ্ড। এটা অবাক হওয়ার কি আছে? সামান্য চাইতে। শুধু অবাক নয়, অবিশ্বাস্য। একটা মানুষ যত সুন্দর চা বানাতে পারে সে 3 বার আত্মহত্যার চেষ্টা করে কিভাবে? জীবনের যে কোনো কিছু, তা যত সামান্য হোক, তা যদি কেউ সুন্দর করে ভাবতে পারে, যদি গুছিয়ে করতে পারে, তাহলে জীবন থেকে পালিয়ে যাওয়ার স্বাদ হবে কেন তার? যদি সেসব ভাবনা সুন্দর চেষ্টার কোনো মূল্য না থাকে, মূল্য না নেবে, অমনিচ্ছা তো হতেই পারে। ইন্টারেস্টিং।
কি কথাটা না মানুষটা? মানুষটা। রাতের বেলা আধার ঘরে দুছো যখন নিজি চেহারে ভাবছো বসে আমার কথা একা একা চুক্তি করে খোলা জানালা পথটি ধরে চাঁদের মিষ্টি আলো হয়ে আলতো করে তোমায় ছুঁয়ে বলছি আমি চুপিসারে ভালোবাসি শুধু তোমাকে হারিয়ে ফেলি আমি নিজেকে ভালোবাসি শুধু তোমাকে হারিয়ে ফেলি আমি নিজেকে তোমার মাঝে উফ মা, কতক্ষণ থেকে দরজা ধাক্কা দিচ্ছি, তোমরা কি কানে দূরে রাখো? আরে ঘরে আমি একা রান্নাঘরে ডিম ভাজছিলাম, শব্দ শুনতে পাইনি। বল, শুনছি। শুনছো যে আমি ঠিক করেছি বিয়ে করবো? কাকে বিয়ে করবো জানতে চাও না? লোকটার নামই শিল্পী। বিয়ে হয়েছিল, বউ চলে গেছে 9 বছর আগে। একটা মেয়ে রয়েছে, বাবার সাথে থাকে না, মাঝে মাঝে আসে। কই মা, কিছু বলো। কলিং বেল বাজে, দেখ হয়তো লিমা আসছে। কি রে, কি হয়েছে? কই না, কিছু না। মিথ্যে বলিস কেন? আপনি জানিস আমার মাঝে মাঝে কি মনে হয়, তোর মাথার সাথে দিন দিন তো চোখও নষ্ট হয়ে যাচ্ছে। ছোট হয়ে বড়দের মুখে মুখে কথা বলিস, তাই না? তোকে আমি আছাড় দিয়ে তোর নাড়ি ভুড়ি বের করে ফেলবো, বেয়াদব মেয়ে। লিসা, কি হয়েছে? দেখো তুমি, তোমার এই মেয়ে আমাকে বলে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। ওর কত বড় সাহস! লিমা, তুই তো এখনো ছোট নেই, কথাবার্তা হিসাব করে বললে কি হয়? হ্যাঁ, কি হলো? কি আবার কোথায় যাচ্ছিস? আমার যেখানে খুশি আমি সেখানে যাচ্ছি, তোমার কোনো সমস্যা? কি হয়েছিল রে? কিছু না মা, জাস্ট সিম্পল কথার পিঠে কথা। তোমার মেয়ে এত রিয়াক্ট করে না, মানে মা আজকে রাস্তায় সম্রাটের সাথে দেখা হয়েছে। লিমা, যাচ্ছ কোথায়? হ্যাঁ, যাচ্ছ কোথায়? বাসায়। আচ্ছা, আমার প্রতি তোমার রাগ কেন? রাগ? না 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 না, কই রাগ না। জিজ্ঞেস তো করলে না কেমন আছি।
না মানে বাসায় যাচ্ছিলাম, অনেক তাড়াহুড়ো করছিলাম, কোনো রিক্সা পাচ্ছিলাম না। এসো, নামিয়ে দিচ্ছি। না ঠিক আছে, আমি যেতে পারবো। ঠিক আছে মানে? মানে আমি রিক্সা পেয়ে যাবো, কোনো সমস্যা হবে না। আরে কেন তুমি আমার গাড়িতে উঠবে না? তোমার অসুবিধাটা কোথায়? সরি, ভাগ্যিস একটা রিক্সা পেয়ে গেলাম, নাহলে যে কি হতো। তারপর ভেবেছিলাম যদি পিছন পিছন আসে, হঠাৎ করে যদি রিক্সা আটকে ধমকে বলে উঠো এখনই গাড়িতে উঠো, না আসেনি। আমারও মন ভালো নেই, বাসার সামনে রাস্তায় আছি। তুই এসে আমাকে নিয়ে যেতে পারবি? দুজনে মিলে রিক্সায় ঘুরবো। বাসার 3 রাস্তার মোড়ের সামনে দাঁড়ানো। দাঁড়া, আমি আসছি। ভাই একটু ঘুরান তো। আগের মতোই আছে, সবকিছু আগের মতোই আছে। সবুজ ঘাসের মাঠ, মাঝে পিছে ছোট মন্দিরটি বিস্তৃত নীল আকাশ, মাঝের সামনে ছোট আমি আর আমার বন্ধুরা আর এই সময় জ্ঞানহীন, সেই সময়ের আড্ডা নেই, শুধু আমি আর আমার বন্ধুরা আর এই সময় জ্ঞানহীন। কি হলো? তাহলে কেন গান? জি, আমাদের এই গান। তোমাদের এই গান কি কথা বুঝতে হলো না? আমাদের এই গান কি আপনার ভালো লাগবে? কেন তোমাদের গান ভালো না? জি, আমাদের গান তো ভালোই। আমাদের নিজেদের গান আমাদের মন্দ লাগবে কেন? আর মন্দ হোক ভালো হোক আমাদের নিজেদেরই গান। গুড। নিজেরা লিখি শুরু করি, গাই। তো তাহলে দ্বিধা কেন? গান ভালোবাসি বলেই আমরা একসাথে থাকি, ভাবি, লিখি, শুরু করি। ভেরি গুড। এই যে ভালোবাসার কথা, যদি ভালোবাসাটা থাকে, যদি মনের ভেতরে বিশ্বাসটা থাকে, তাহলে তাহলে সংকোচ কেন, দ্বিধা কেন? হ্যালো নীল, সম্রাট বলছি। কোনো কিছু বলবার দরকার নেই, শুধু আমার কথাটা শোন। অবশ্য তেমন কোনো কথাও নেই, শুধু এতটুকুই বলছি, এখন এই মুহূর্তে রিক্সা থেকে নেমে যা। আর হ্যাঁ, লিসাকে কোনো কিছু বলবার দরকার নেই, আমি ফোন করেছি অ্যান্ড অল দ্যাট। গট ইট? রাখলাম। এই থামো তো। সরি, আমি ভুলে গিয়েছিলাম। ওই বাবা অপেক্ষা করছে, একটা জরুরি কাজে যাওয়ার কথা ছিল। আচ্ছা, আমি নেমে যাচ্ছি, তুই বরং চলে যা, ঠিক আছে? আরে তুই এটা নিয়ে যা না। না, আমি এখন হাঁটবো। লিসা, লিসা, এই অসময় কেউ হাঁটে নাকি? তুই এটা নিয়ে যা না। যাও তো, ঘুরো। এই তুই আর কত খাবি? খাই না খেতে? ওই তো দাও কবির। না, আমার পেট ভরা আছে। হয় না তো খেলা না, শেষ হয়ে যাচ্ছে। না না, চা খেয়ে আসছি। একটু জেনি কোথায়? চলে আসবে, আমরা মনিটরি নিয়ে ছাদে যেয়ে বসি বড়। চলো। দাঁড়া, ছাদে যাওয়ার কি দরকার আমাদের? আমাদের কি এখানে প্র্যাকটিস চলছিল না? চলছিল, কিন্তু এরকম ছোট একটা ঘর আর একটা ছাদের মতো এক্সক্লুসিভ জায়গায় প্র্যাকটিস করা ডিফারেন্স আছে না? লোকটা যদি আমাদের প্র্যাকটিসে না অ্যালাউ করতো তখন কি করতাম আমরা? হঠাৎ কি সমস্যা হয়ে গেল ফারিনা? না আমি বুঝি না, লোকটা হঠাৎ কেন এরকম যেচে পড়ে আমাদের। না, তোমরা বসে মুড়ি খাও, আমি চাবিটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসিস।
এত দেরি কেন? সবাই অপেক্ষা করছে। যাও। সরি গাইস, সরি সরি সরি। ম্যাডাম আপা হাজির। নিশ্চয়ই রাস্তায় জ্যাম ছিল। বলি কি হয়েছে আজকে? 10 মিনিট আগে রাস্তা দিয়ে এসেছি। না না জ্যাম নেই। এটা আপনি থামতো তো না, ভাল লাগে না সবসময় এসব। লোকটাকে কেমন মনে হয়? মানে রাঙামাটি যাচ্ছি। 17 জন আর্টিস্ট, 7 দিন থাকবে। আড্ডা হবে, ছবি আঁকাকি হবে। পূর্ণিমা হিসেব করে যাচ্ছি। লেক, পাহাড়, পূর্ণিমা অসাধারণ। ও তোমার চাবি না? দিচ্ছি। হ্যাঁ, সোনা এসে গেছো? আমার মেয়ে। কে নামিয়ে দেয় কাউকে? ড্রাইভার। মা কোথায়? অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে থাকে, গান গায়। তোমার নাম বলো? ছোয়া। ছোয়া। আমার চেয়ে খুব সুন্দর ছবি আগে আমি তোকে দেখাবো। ভাবতে হবে না, এই যে আমি সব রেডি। ওরা আসবে গাড়ি নিয়ে, ফোন করবে, আমরা নেমে যাবো। চা খাবে? না স্যার, আমি বন্ধুরা সবাই অপেক্ষা করছে। ও আচ্ছা, হ্যাঁ চা। স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? ও সব ধন্যবাদ টন্যবাদ জানাতে হবে না, আমি ফেরত আসি, তারপর তোমাদের নতুন গান শুনবো। ঠিক আছে। ভালো থেকো। তোমার ফোন 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 তোমার ফোন। আমি কথা বলবো। হ্যালো। হ্যাঁ, পৌঁছে গেছে পৌঁছে গেছে। হ্যাঁ, আরে তো আমারও ভাই, অত চিন্তা করছো কেন? হ্যাঁ, ভালো থাকবে ভালো থাকবে। আরে বিরক্ত হবে কেন? আমি ওর ছবি আঁকার জিনিসপত্র নিয়ে নিয়েছি, ও ছবি আঁকবে। হ্যাঁ আচ্ছা, বা গিয়ে ফোন করতে বলেছে। হ্যাঁ করবে করবে। আচ্ছা আচ্ছা, আমি ধরা দিচ্ছি, কথা বলবো। কাল যখন বাসায় ফিরছিলাম তখন লিসার ফোন এলো। ও বললো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাকে নিয়ে যা। বোধহয় তার আগেও আমার সাথে একটা বাজে বিহেভ করে বের হয়েছে। হতে পারে, আমি মেজাজটা ভালো দেখিনি। জানো, আমি এসে ওকে তুললাম, তারপর যাচ্ছি, হঠাৎ একটা ফোন এলো। সম্রাট ভাই। আমি জানো খামাখে ওকে একটা মিথ্যা বললাম। আমি বললাম যে আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। তারপর থেকে জানো, ঘৃণায় আমি সারা রাত ঘুমোতে পারিনি। নিজের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। ভাবলাম ওর সঙ্গে দেখা হবে, বলবো সব, তাই চলে এলো।
এক মিনিট। আপনাকে একটা কথা বলি, আমি আপনার দুঃখ, আপনার পেইন সব কিছু বুঝতে পারছি, বাট আসলে ওকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই বলে মনে করি। তুমি বুঝতে পারছো, ও আমার বন্ধু, আমি ওর সঙ্গে কত বড় একটা অন্যায় করেছি। ও আমাকে বিশ্বাস করে, আমি ওকে মিথ্যে বলেছি।